হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি কেয়ার। স্টাডি কেয়ারের একটা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা যেটা করতে চলেছি, যে ক্লাসটা সম্পর্কে করতে চলেছি, সেটা হচ্ছে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব, ইংলিশ সেকশনটা অনলি। তোমরা জানো স্টাডি কেয়ারে ইংলিশের ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তো আমরা আজ যেটা শুরু করতে চলেছি, অনেকেরই কঠিন বলে মনে হয় যে এসএসসি জিডি ইংলিশ ক্লাসটা খুব কঠিন লাগে। তো আমরা ট্রাই করব যে এসএসসি জিডির ইংলিশ ক্লাসের পেপারটিকে, প্রিভিয়াসের পেপারটিকে পুরোপুরি সলভ করতে এবং তার সাথে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে। ঠিক আছে, চলো তোমরা তাহলে দেখতে থাকো আমাদের ফার্স্ট কোশ্চেন। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল। আয়রন ইজ মোস্ট ইউজফুল দেন এনি আদার মেটাল। তোমরা একটা জিনিস দেখো, দেন কথাটি আছে, এই দেন কোথায় বসে? তোমরা খুব ভালো করে জানো THAN দেন কোথায় ইউজ হয়? কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। তো যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ হয়, তাহলে এখানে মোস্ট হতে পারে না, কারণ মোস্ট এই কথাটি কোথায় বসে? মোস্ট সুপারলেটিভ ডিগ্রিতে বসে। সুপারলেটিভ ডিগ্রিতে বসে। যদি দেন ইউজ হয় তাহলে মোস্ট হতে পারে না, আর যদি আমি এটাকে সুপারলেটিভ ডিগ্রি রাখি তাহলে দেন হতে পারে না। তো আমাদেরকে এমন একটা জায়গায় ভুল রাখতে হবে যাতে ব্যালেন্স হয়ে যায়। তো সুতরাং আমরা যদি মোস্টটাকে দেখি, তাহলে মোস্টের আগে সুপারলেটিভ ডিগ্রি আগে এখানে দা বসানোর কথা, তো এখানে দা নেই। ঠিক আছে, তো যদি তাহলে এখানে দা হবে না, সুপারলেটিভ ডিগ্রি হবে না। কি হবে না? সুপারলেটিভ ডিগ্রি হবে না। তো মোস্টটাকে কেটে যদি আমরা মোর করি, তাহলে সব দিক থেকে পারফেক্ট। মোর কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। যদি আমরা এটা কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে এখানে দেন রাখতে পারবো। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, এই আদার যে কথাটি হয়, আদার, এই আদার কথাটি সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয় না। সুপারলেটিভ ডিগ্রিতে কি হয় না? ইউজ হয় না। সুপারলেটিভ ডিগ্রিতে ইউজ হয় না। তাহলে ইউজ হয় কোথায়? আদার ইউজ হয় কোনখানে? পজিটিভ ডিগ্রিতে, শুধুমাত্র পজিটিভ ডিগ্রিতে ইউজ হয়। আর কোথায়? কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। ঠিক আছে, তো আদার কথাটা সুপারলেটিভ ডিগ্রিতে হয় না, অনলি পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে ইউজ হয়। ঠিক আছে, চলো দেখো আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ইনকারেক্ট স্পেলড। চলো তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর দেখছি। প্রথমটা হচ্ছে মিসানথ্রপ, অ্যালামনি, ম্যাসকট এবং সোশিয়ালাইট। দেখো, অ্যালামনি মানে হচ্ছে এক্স স্টুডেন্ট, যেগুলোকে বলা হয়। ম্যাসকট, ম্যাসকট হচ্ছে গিয়ে যে ব্যক্তিগুলো সৌভাগ্য নিয়ে আসে, মানে সৌভাগ্যবান ব্যক্তি আর কি, সৌভাগ্য নিয়ে আসে, জনহিতকর। সোশিয়ালাইট মানে হচ্ছে সমাজের বিশিষ্ট ব্যক্তি। আর মিসানথ্রপ বানানটা ভুল আছে, মিসানথ্রপ THROPE হতো, THROPE, ও আর হবে না, এটা মিসানথ্রপ বানানটা ভুল আছে। তো আনসার কোনটা হবে? নাম্বার 1, ইনকারেক্ট স্পেলড। এটা হলো কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড। মিসানথ্রপ বানানটা ভুল আছে। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন আছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম আছে কিসের? সিজ, SEIZE, সিজ। দেখো কি কি অপশন আছে? ক্যাচ, 2 হচ্ছে অফার, 3 হচ্ছে শার্ট, 4 হচ্ছে লুজ। তো দেখো ট্রাই করো ফার্স্ট। দেখো সিজ, সিজ মানে হচ্ছে গ্র্যাব করা, মানে হচ্ছে কোনো কিছু জবরদখল করে নেওয়া, জবরদখল করে নেওয়া। যার মানে হচ্ছে অকুপাই, OCCUPY, অকুপাই করে নেওয়া, মানে হচ্ছে দখল করে নেওয়া। তো দেখো তোমরা নিচের ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, 2, 3, 4 খুব ইজি ওয়ার্ড আছে। তো ক্যাচ মানে হচ্ছে ধরে নেওয়া, বা ক্যাচ মানে হচ্ছে কোনো কিছু নিয়ে নেওয়া, টেক কেয়ার, ক্যাচ, টেক করে নেওয়া। তো অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। বাকি অপশন গুলো তো তোমরা জানো, অফার, শার্ট, লুজ,
খুব ইজি মানে। তো চলো সময় নষ্ট না করে আমরা পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাই। দেখো এই কোশ্চেনটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট কি বলেছে দেখো, সং হুইচ ইজ সাং ইন এ চার্চ বাই এ গ্রুপ অফ সিঙ্গার্স। প্রথম অপশন হচ্ছে লুলাবি, দ্বিতীয় হচ্ছে অ্যানথেম, তৃতীয় হচ্ছে কেরল, আর চতুর্থ হচ্ছে ডায়ার্জ। ফার্স্ট ট্রাই করো, বারবারই বলছি ফার্স্ট ট্রাই করো, তারপর আনসার দেখবে। দেখো সং হুইচ ইজ সাং, যে গানটি গাওয়া হয়েছে, সং হুইচ ইজ সাং, যে গানটি গাওয়া হয়েছে। তো এখানে কার কথা বলেছে, যে গানটির কথা বলেছে। যদি এই গানটির কথা বলে তাহলে এই গানটির কথা বলে তাহলে উত্তর হবে কেরল, তাহলে উত্তর হবে কেরল। আরেকটা কোশ্চেন ঠিক এইরকমই কপি কপি পেস্ট কোশ্চেন পড়ে, যার নাম হচ্ছে এ গ্রুপ অফ সিঙ্গার, a group of singers in a church, a group of singers in a church। ঠিক এই রকমই একটা কোশ্চেন পড়ে, এর উত্তর কিন্তু কেরল নয়, এর উত্তর হচ্ছে কোর, CHOIR। ঠিক আছে, চলো এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব কনফিউশন কোশ্চেন। তো তোমরা ধীরে আনসার করবে, দেখে আনসার করবে। চলো নেক্সট কোশ্চেন। চলো দেখো কি লেখা আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ভেগলি। ট্রাই করো, ফার্স্ট ট্রাই করো, তারপর দেখো। দেখো ভেগলি, ভেগলি মানে হচ্ছে ফাজি বা আনক্লিয়ার, আনক্লিয়ার বা ফাজি, FUZZY, ফাজি হয়, মার্কি হয়, মার্কি হয়, সবগুলো মানেই হচ্ছে আনসার্টেন বা আনক্লিয়ার হতে পারে বা আনসার্টেন হতে পারে, আনসার্টেন। দেখো তাহলে এটার অ্যান্টোনিম করতে বলেছে, তাহলে ভেগলির অ্যান্টোনিম আনসার্টেন তো দিয়ে দিয়েছে সিনোনিমস, তাহলে অপশন 4 হবে না। ডিস্ট্রাক্টেডলি, ডিস্ট্রাক্টেডলি মানে হচ্ছে চোখে রাখা, তো ডিস্ট্রাক্টেডলি হবে না। মার্জিনালি, মার্জিনালি মানে হচ্ছে সীমিতভাবে, সীমিতভাবে, দেখো সীমিতভাবে হবে না। ডিস্টিনেক্টলি, ডিস্টিংক্টলি মানে হচ্ছে স্বতন্ত্রভাবে, স্বতন্ত্রভাবে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট তোমাকে বলেছে যেটা আমি দেখা যায় না, অস্পষ্ট, আনক্লিয়ার, তো স্বতন্ত্রভাবে মানে স্পেশাল ভাবে, তো ডিস্টিংক্টলি অ্যান্ড অপশন আনসার হবে ডিস্টিংক্টলি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। চলো দেখো ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কি আছে দেখো, fill in the blanks, because of the loss of dash and lack of food animals are forced to enter villages। তো অ্যানিমেলরা কি করছে, ফোর্সফুলি ভাবে জোর করে ভিলেজের মধ্যে ঢুকে পড়ছে। তার কারণ কি, তার কারণ কি ইকোসিস্টেম, তার কারণ কি কালচার, তার কারণ কি হ্যাবিটেটস, নাকি তার কারণ গ্রাসল্যান্ড। অর্থাৎ কেন অ্যানিমেলরা কেন বন থেকে ফোর্সফুলি ভাবে গ্রামে ঢুকে পড়ছে। দেখো ভালো করে দেখো, অ্যানিমেলস আর ফোর্সড টু এন্টার ভিলেজেস, ভিলেজের মধ্যে ঢুকে পড়ছে ফোর্সফুলি ভাবে। কেন, দেখো একটা গ্রামের যদি সাপোজ মনে করো একটা গ্রামে যদি ব্যাপকভাবে বন্যা আসে, বন্যার সৃষ্টি হয়, তখনই কিন্তু একটা মানুষ জোরপূর্বক অন্য কোনো স্থানে গিয়ে আশ্রয় নেবে। তার কারণ কি, তার বাসিন্দা, তার বাড়ি, তার রেসিডেন্স, এগুলো কি হয় পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। চলো, তো সেখানে জোরপূর্বক ঢুকবে তখনই যখন তার ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র নষ্ট হবে না, কালচার, তার সংস্কৃতি নষ্ট হবে না, তার গ্রাস ল্যান্ড খতম হয়ে যাবে তা না, হ্যাবিটেটস, হ্যাবিটেট মানে হচ্ছে রেসিডেন্স, রেসিডেন্স, রেসিডেন্স। আর কি হতে পারে, তার হাউস, যদি তার বাড়ি নষ্ট হয়ে যায়, বন জঙ্গল কেটে দেওয়ার ফলে তাদের বাড়ি ঘর নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই তো জোরপূর্বক ঢুকে যাচ্ছে। রেইন দ্য ব্লাঙ্কস একটু দেখে শুনে করবে, সমস্ত কিছুই ইজি হয়ে যাবে। চলো তোমরা দেখতেই পাচ্ছ জিডি কতটা ইজি কোশ্চেন এসছে, বেশিরভাগটা সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিয়ম ফ্রেজ আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস আছে। সুতরাং নো প্রেসার, আপকামিং যারা এক্সাম দিতে চাইছো, জিডিতে অ্যাপিয়ার করবে, করতে চলেছো এক্সামে, তো বিনা টেনশন নিয়ে যাও, আমাদের স্টাডি কেয়ার চ্যানেলের সাথে যুক্ত থাকো। আমরা কমিটমেন্ট করছি তোমাদেরকে বেস্ট মক টেস্ট প্রোভাইড করব, বেস্ট কোশ্চেন, বেস্ট কন্টেন্ট তোমাদেরকে ইউটিউবে প্রোভাইড করব অন ফ্রি অফ কস্ট। চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো,
সিনোনিম থেকে আছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ওর্থ, WORTH। ওর্থ মানে হচ্ছে ভ্যালু, কমা রেট, কমা প্রাইস, ইটিসি। তো আমাকে কি বলেছে সিনোনিম, দেখো ভিগর, ভিগর মানে তোমরা জানো মানে হচ্ছে তেজ, একটা উদ্দীপনা, তেজ। রাফনেস, রাফনেস মানে হচ্ছে কর্কশ। পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা। তো ওর্থ, ভ্যালু, দেখো অপশন 3 অ্যান্সার। তোমরা দেখতেই পাচ্ছ জিডিতে কতটা ইজি কোশ্চেন পড়েছে। তো তোমরা ট্রাই করতে থাকো, বেস্ট প্র্যাকটিস করো, বেস্ট কোশ্চেন, তোমরা ইজিলি পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো নেক্সট কোশ্চেন আছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, বলো ট্রান্সেন্ট। ট্রান্সেন্ট বানানটা ঠিক আছে, ট্রান্সেন্ট হচ্ছে অতিক্রম করা, অতিক্রম, অতিক্রম করা। ট্রান্সমিট, ট্রান্সমিট মানে হচ্ছে সেন্ট। ট্রান্সফায়ার মানে হচ্ছে প্রকাশ করা বা প্রকাশ করা। চলো, তো ট্রান্সলেট বানানটা ভুল আছে, ট্রান্সলেট, ট্রান্সলেট বানান হচ্ছে এইটা, TRANSLATE, ট্রান্সলেট। তো অপশন 1 ইজ কারেক্ট সেন্টেন্স। অপশন 2, অপশন 3, অপশন 4 হবে না, তো অপশন 1 হচ্ছে ইনকারেক্ট। চলো দেখো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। পল্লবী গেভ এ ড্যাশ স্মাইল when she saw her daughter on the stage। দেখো ব্রড, অপশন 1 ব্রড, অপশন 2 আছে স্ট্রং, অপশন 3 হচ্ছে ডিপ, অপশন 4 হচ্ছে থিক। তোমরা জানো থিক মানে হচ্ছে পুরু বা মোটা, ডিপ মানে হচ্ছে খুব গভীর, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, ব্রড। দেখো আমরা বাংলায় একটা কথা বলি যে হাসিটা হচ্ছে চওড়া মুখের হাসি, তো চওড়া কথাটা ইউজ করি। তো চওড়া বলতে পল্লবী গেভ এস ব্রড, BROAD, ব্রড, ব্রড মানে হচ্ছে চওড়া, চওড়া স্মাইল, দেখো ব্রড স্মাইল। সুতরাং অপশন ঠিক হবে না, অপশন 2 হবে না, অপশন 3 হবে না, অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। চলো দেখি নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটি আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। দেখো ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স, ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। চলো দেখো কোশ্চেন কি আছে, হোপফুলি I will get got my driving license by the end of this year। দেখো এই গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো ফার্স্ট তোমরা গ্রামাটিক্যাল বেস ধরে করার চেষ্টা করবে। দেখো প্রথম অপশনটাকে আমি যদি ধরি 4 নম্বর অপশনটাকে, উড গট, তোমরা জানো যে মোডাল ভার্বের পর কি, মোডাল ভার্বের পর কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম, V1 ফর্ম বসে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে গট তো ভার্বের ফার্স্ট ফর্ম নয়, কি কি থেকে হলো, GET গেট, তারপর হচ্ছে গট, তারপর হচ্ছে গট বা গটেন। তো গেট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, গট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, আর গটেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা গট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। চলো তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম গেট হওয়া উচিত ছিল, এটা গট হচ্ছে, গেট হওয়া উচিত ছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে অপশন 4 এলিমিনেট। অপশন 1, অপশন 2, অপশন 3। দেখো উইল হ্যাভ গেট, তোমরা জানো HAV হ্যাভ এদের পর ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে তো গট হওয়া উচিত ছিল। তো সেই জায়গা থেকে গেট আছে, দেখো এটা গেট হবে না, কি হতো, গট হতো। অপশন 3 এলিমিনেট। বেশ, এবার দেখো হ্যাড গট, তোমরা এখানে দেখতে পাবে মাই ড্রাইভিং লাইসেন্স, হোপফুলি আশা করছি, আই উইল হ্যাভ গট মাই ড্রাইভিং লাইসেন্স বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, অর্থাৎ এই বছরের শেষের দিকে আমার ড্রাইভিং লাইসেন্সটা আসার সম্ভাবনা আছে, এখনো কিন্তু আসেনি। তো আসেনি যখন পাস্ট পারফেক্ট টেন্সে কখনোই হতে পারে না, তো হ্যাড গট আছে, এটা কখনোই হতে পারে না, অপশন 1। তাহলে আনসার হয়ে গেল নো ইমপ্রুভমেন্ট, কোনো ভুল নেই, আই উইল হ্যাভ গট, দেখো হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম আছে, তো নো এরর, কোনো ভুল নেই, নো ইমপ্রুভমেন্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট হচ্ছে অ্যান্টোনিম বেসড কোশ্চেন, কানেক্ট, তোমরা জানো কানেক্ট মানে যোগাযোগ। চলো অ্যাফার্ম মানে হ্যাঁ সূচক বাক্য, লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা, ডেমুর এই মানেটা হচ্ছে হেজিটেট, আর ডিটাচ মানে তোমরা জানো আলাদা করা। তো ডিটাচ অপশন 4 আনসার।
ডিটাচ কানেক্ট মানে হচ্ছে যোগ করা, ডিটাচ মানে হচ্ছে ভিন্ন করা বা আলাদা করা। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড। সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট, যদি কোনো ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট আনসার হবে। চিলড্রেন প্লেড চেয়ারফুলি ইন দ্য পার্ক অল ডে। দেখো, আমি যদি অপশন 4 কে দেখি, চেয়ারফুল বিটুইন, এখানে বিটুইন বলা কোনো সেন্স আছে? বিটুইন বলা তো কোনো সেন্স নেই, তো অপশন 4 এলিমিনেট, অপশন বিটুইন কখনোই হবে না। দেখো, চেয়ারফুলি অন দ্য পার্ক, পার্কের উপরে, পার্কের উপরে বলে কোনো সেন্স হয়? সেটাও হয় না, অপশন 1 এলিমিনেট। দেখো, চেয়ারফুল অ্যাট, এবার দেখো প্লেড, প্লেড কোন ফর্মে আছে? দেখো, প্লেড আছে ভার্ব, ভার্বকে কে কোয়ালিফাই করবে? অ্যাডভার্ব। তাহলে এখানে ভার্বকে অ্যাডভার্ব যদি কোয়ালিফাই করে চেয়ারফুল, এটা কোন ফর্মে আছে? অ্যাডজেক্টিভ। তো এখানে তো অ্যাডভার্বের দরকার, তো অ্যাডজেক্টিভ তো হবে না, অপশন 2 এলিমিনেট। তাহলে 1, 2 এবং 4 এলিমিনেট, তো আনসার হবে নো ইমপ্রুভমেন্ট, অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি আছে এরর কারেকশন থেকে। দেখো কি বলেছে, রিসার্চ ইন দ্য মেডিকেল ফিল্ড ক্লেইমস দ্যাট জার্মান মেজলস usually cause milder infection than মার্টিয়ান মেজলস। দেখো, কোশ্চেনটি ভালো করে দেখো, রিসার্চ, রিসার্চ কি আছে? সিঙ্গুলার সাবজেক্ট। রিসার্চ ইন দ্য মেডিকেল ফিল্ড, মেডিকেল ফিল্ডের যে রিসার্চ হয়, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে ভার্ব এর নিশ্চয়ই অবশ্যই থাকবে, সাবজেক্ট যখন আছে নিশ্চয়ই এর ভার্ব থাকবে, তো সিঙ্গুলার ভার্ব আছে দেখো ক্লেইমস, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে রিসার্চ ইন দ্য মেডিকেল ফিল্ড ক্লেইমস দ্যাট জার্মান মেজলস, ভালো করে দেখো, জার্মান মেজলস ইউজুয়ালি কজ, তাহলে জার্মান মেজলস এগুলো কি ধরনের সাবজেক্ট? দেখো, জার্মান মেজলস, জার্মান মেজলস, তারপর হচ্ছে মামস, তারপর হচ্ছে রিকেট, তো ডায়াবেটস, এই যে ডিজিজ গুলো আছে, এই ডিজিজ গুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউন যদি হয়, তাহলে এরা কি হিসাবে গণ্য হবে? সিঙ্গুলার সাবজেক্ট, তো এরা হবে সিঙ্গুলার সাবজেক্ট। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে কি হবে? সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জার্মান, জার্মান মেজেলস, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, জার্মান মেজেলস যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে এর ভার্ব আমাকে খুঁজতে হবে। দেখো, এর ভার্ব কোথায় আছে? ইউজুয়ালি কজ, ইউজুয়ালি কজ, তাহলে এটা তো প্লুরাল ভার্ব, এটা তো প্লুরাল ভার্ব, তাহলে আমাকে সিঙ্গুলার ভার্ব বানাতে হবে, এস এ ইউ এস ই এস, কজেস, তো এটা সিঙ্গুলার ভার্ব হবে। তো এখানে ভুল কোথায় ছিল? কজ হবে না, আনসার হবে কজেস, ঠিক আছে। চলো দেখি নেক্সট কোশ্চেন। দেখো, নেক্সট কোশ্চেন আছে ইডিয়ম থেকে, পেন ইন দ্য নেক, অর্থাৎ ঘাড়ে ব্যথা। দেখো, অপশন 1 আছে সামওয়ান অর সামথিং দ্যাট ইজ অ্যানোয়িং অর এ নিউসেন্স, অপশন 2 আছে সাম হু ইজ ফরএভার ইল, অপশন 3 হচ্ছে সামওয়ান হু ইজ অলওয়েজ অ্যাংরি, অপশন 4 আছে সামওয়ান হু ইজ অলওয়েজ ডিপ্রেসড। তাহলে দেখো, পেন ইন দ্য নেক, আমরা দেখবে অনেক সময় কমনলি বলে থাকি যে তুমি আমার মাথা ব্যথার কারণ, অনেক সময় বলি দেখবে মাথা ব্যথার কারণ। তো ব্যথা কোনোদিনই কোনো ভালো সমস্যা নয়, সবসময় নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ ওয়ার্ড যদি হয়, তো সাম হু ইজ ফরএভার ইল, এগুলো কোনো যন্ত্রণার কথা, কোনো অসুস্থতার ব্যাপার নেই, তাই অপশন 2 এলিমিনেট। সাম হু ইজ অলওয়েজ অ্যাংরি, যে সবসময় রেগে থাকে সেও না। সামওয়ান হু ইজ অলওয়েজ ডিপ্রেস, যে সর্বদা ডিপ্রেস থাকে সেও না। তাহলে কে
সামওয়ান অর সামথিং দ্যাট ইজ অ্যানোয়িং অর নয়েসেস, যারা সবসময় বিরক্ত করে, বিরক্তের কারণ, সেটাই হলো পেন। তো পেন ইন দ্য নেক মানে হচ্ছে সামথিং অর সামওয়ান অর সামথিং দ্যাট ইজ অ্যানোয়িং অর নয়েসেস। তো অপশন 1 ইজ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে যে কোশ্চেনটি আছে, দ্য এলিজাবেথ সোসাইটি ওয়াজ এক্সট্রিমলি ড্যাশ and therefore believed in the existence of ghosts and witches. দেখো প্রথম কথা হচ্ছে এখানটা দেখো বিলিভড, বিশ্বাস করছিল কিসে, বিলিভ করছিল কিসে, ইন দ্য এক্সিস্টেন্স, অর্থাৎ যার অস্তিত্ব আছে, অফ কিসের, অফ ঘোস্ট অ্যান্ড উইচেস। ঘোস্ট মানে হচ্ছে অ্যান্ড উইচেস মানে হচ্ছে ভূত এবং প্রেত, ভূত প্রেতের যার অস্তিত্ব আছে। তাহলে তুমি আমাকে বলো এনথ্রলিং, এনথ্রলিং মানে হচ্ছে মোহিত করা, মোহিত করা, ঠিক আছে। তো অপশন 2 হতে পারে না। অপশন 4 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, অর্থাৎ পরিশ্রমী, পরিশ্রমী। তো অপশন 4 হতে পারে না। লাভেবল মানে হচ্ছে স্নেহযোগ্য, স্নেহযোগ্য। তো অপশন 1 হচ্ছে সুপারস্টিসিয়াস মানে হচ্ছে কুসংস্কার, অর্থাৎ তাহলে যে ভূত প্রেত এইসবে বিশ্বাস করে সেগুলো কি, সুপারস্টিসিয়াস অর্থাৎ কুসংস্কার। অপশন নাম্বার 1 ইজ কারেক্ট অ্যান্সার, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটি আছে এরর কারেকশন থেকে। পিপল ভ্যারি গ্রেটলি অন দ্য ওয়ে দে অ্যাপিয়ার অ্যান্ড ইন দেয়ার পার্সোনালিটি ট্রেটস। দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে, আর একটা হচ্ছে ইন দ্য ওয়ে। অন দ্য ওয়ে বলতে বোঝায় যে কোনো রুটকে, ডিরেকশনকে, আর কাকে বলে যে কোনো পাথকে। কিন্তু ইন দ্য ওয়ে বলতে বোঝায় কোনো জিনিসকে ডেসক্রাইব করা বা বর্ণনা করা। ধরো সাপোজ মনে করো দ্য থিং হুইচ ইজ ডেসক্রাইব, কি বললাম, কোনো জিনিসকে ডেসক্রাইব করা বা বর্ণনা করা, এটাকে বলে ইন দ্য ওয়ে। আর অন দ্য ওয়ে হচ্ছে রুট, ডিরেকশন, পাথ, এগুলোকে বোঝায়। তাহলে দেখো এখানে কোশ্চেন কি আছে, অন দ্য ওয়ে দেয়ার অ্যাপিয়ার অ্যান্ড ইন দেয়ার পার্সোনালিটি, অর্থাৎ তার পার্সোনালিটিকে কি করছিল, ডেসক্রাইব করছিল। তার পার্সোনালিটিকে যদি বর্ণনা করতে হয়, ডেসক্রাইব করতে হয়, তাহলে ডেফিনেটলি অন দ্য ওয়েটা হবে না, তার বদলে হবে ইন দ্য ওয়ে। ওকে ডান, ঠিক আছে। দেখো কোশ্চেন সলভ করাটা মূল উদ্দেশ্য নয়, শেখাটা হচ্ছে মূল উদ্দেশ্য। কনসেপ্ট শেখো, তাহলে ইংলিশ অটোমেটিক ডেভেলপ হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা আছে ইডিয়ম ফেজ থেকে, লোডেড ওয়ার্ড। দেখো ইডিয়ম ফেজ সবসময় একটা সেন্স ধরে করার চেষ্টা করবে, ইডিয়ম ফেজ হচ্ছে সেন্স ধরে করার জিনিস, সুতরাং সেন্স ধরে এটা করার চেষ্টা করবে, মিনিং করার চেষ্টা করবে। লোডেড ওয়ার্ডস মানে শব্দ ভর্তি যেটা। তো শব্দ ভর্তি বলতে কি বোঝায়, ওয়ার্ডস দ্যাট হ্যাভ বিন ইউজ বাই ওয়েল নন রাইটার, যেগুলো ভালো জানা পরিচিত রাইটাররা লেখে সেটা না, এটা কখনোই নয়। ওয়ার্ডস দ্যাট কমন পিপল ক্যান নট আন্ডারস্ট্যান্ড, যে ওয়ার্ডগুলো কোনো সাধারণ মানুষ বুঝতেই পারে না, এরকম কোনো ওয়ার্ড হতে পারে না, সেটাও না। দেখো কি লেখা আছে, ওয়ার্ডস অর ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইমপোলাইট অর রুড, যে ওয়ার্ডগুলি বা যে কথাগুলি ইমপোলাইট, পোলাইট নয়, ভদ্র নয়, অভদ্র, অশ্লীল, তো সেটা তো কখনোই নয়, তাহলে তো লোড ওয়ার্ড হবে না। তাহলে যে ওয়ার্ডগুলি কিরকম ওয়ার্ড, যে ওয়ার্ডগুলির মধ্যে একটা তাৎপর্যপূর্ণ ভাব আছে, সিগনিফিকেন্ট, সেই ওয়ার্ডগুলোকে বলে লোডেড ওয়ার্ড। তাই দেখো সেরকম অপশন কোথায় আছে, সিগনিফিকেন্স দেন দেয়ার লিটারাল মিনিং, তোলো অপশন 3 ইজ কারেক্ট অ্যান্সার। সিগনিফিকেন্ট ওয়ার্ড সেগুলো হচ্ছে লোডেড ওয়ার্ড, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সাবস্টিটিউশন আকারে লেখা আছে। কি লেখা আছে দেখো, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। ডাজ দ্য ম্যানুফ্যাকচারার হ্যাভ এ ওয়েবসাইট হোয়ার
ডিটেলস অফ দ্য প্রোডাক্ট আর অ্যাভেলেবেল। ঠিক আছে, অপশন 1 আছে ফর দ্য প্রোডাক্ট বি অ্যাভেলেবেল, অপশন 2 অন দ্য প্রোডাক্ট ওয়াজ অ্যাভেলেবেল, অপশন 3 তে আছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অপশন 4 হচ্ছে অফ দ্য প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল। চলো দেখো একটা জিনিস দেখো, অফ দ্য প্রোডাক্ট, অফ দ্য ডিটেলস অফ দ্য প্রোডাক্ট। দেখো একটা জিনিস দেখো, ডিটেলস অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের ডিটেলসগুলি। তো প্রোডাক্টের ডিটেলসগুলি মানে হচ্ছে এখানে ডিটেল শব্দটা কিসে আছে, প্লুরাল সাবজেক্ট আছে, প্লুরাল সাবজেক্ট। তাহলে যদি প্লুরাল সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা প্লুরালে হবে। যদি ভার্ব প্লুরালে হয় তাহলে দেখো এখানে ওয়াজ আছে, এখানে দেখো ইজ আছে, অপশন 2 এলিমিনেট, অপশন 4 এলিমিনেট, তো অপশন 1 এবং অপশন 3 পড়ে আছে। দেখো কি লেখা আছে, দেখো ডিটেলস অফ দ্য প্রোডাক্ট, আমরা কি ইউজ করি, প্রোডাক্টের ডিটেলস গুলি, এর বলতে তো অফ বোঝায়, তাহলে অফ দ্য প্রোডাক্ট, অফ দ্য প্রোডাক্ট ইজ অ্যাপ্রোপ্রিয়েট, অফ দ্য প্রোডাক্ট নাকি ফর দ্য প্রোডাক্ট। প্রোডাক্টের, এর বলতে তো আমরা অফকে বুঝি, তাহলে অফ ইজ অ্যাপ্রোপ্রিয়েট, ফর এর সাথে যায় না, তাহলে ফর যদি না যায় তাহলে অপশন 1 এলিমিনেট, তাহলে 1 2 এবং 4 এলিমিনেট। তো আনসার এখানে দেখো ডিটেলস প্লুরাল সাবজেক্ট, তো তার জন্য প্লুরাল ভার্ব কোথায় আছে, আমার আর আছে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব, তো ঠিক আছে ডিটেলস এর জন্য আর ইউজ করেছি, তো ঠিক আছে, তো আনসার হচ্ছে নো সাবস্টিটিউট রিকোয়ার্ড। তো গাইজ দেখো আমরা এসএসসি জিডির একটা পেপার, প্রিভিয়াস ইয়ার পেপার সলভ করে নিলাম কমপ্লিটলি। তো প্র্যাকটিস চালিয়ে যাও, তোমরা দেখতেই পেলে কোশ্চেন কতটা ইজি লেভেলের হয়, ইজি টু মোডারেটি হয়, খুব বেশি ডিফিকাল্ট লেভেলের হয় না। তো সঙ্গে থাকো, আরো এই ধরনের কোশ্চেনগুলো পেতে আমাদেরকে একটু সাপোর্ট করো, সঙ্গে থাকো স্টাডি কেয়ারের সাথে। এবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। তো ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংক ইউ।